যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করছে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। সেখানে আছেন সহকর্মী মেহেদী হাসান, যুক্ত হচ্ছে তার সাথে। মেহেদী, বৈঠকটি কখন নাগাদ শুরু হয়েছে? জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কারা বৈঠকে উপস্থিত হয়েছেন এবং বৈঠকের সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? মুজাহিদ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, জামায়াত ইসলামীর সাথে প্রধান উপদেষ্টার বৈঠকটি চলছে। জামায়াতের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দলের সাথে মিনিট 15 আগে বৈঠকটি শুরু হয়েছে। আর তার আগে এনসিপির সাথে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে এনসিপি আমাদের এখানে ব্রিফ করেছে এবং ব্রিফিংয়ে এনসিপি স্পষ্ট করেছে যে বর্তমান সরকারকে সম্পূর্ণ রিফর্ম করে তত্ত্বাবধায়ক সরকার চালু করার, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই, তারা এর পক্ষে নয়। এবং এর যুক্তি হিসেবে তারা যেটা বলছে যে জুলাই সনদের উপর তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুটি জুলাই সনদের মধ্যে আছে এবং জুলাই সনদের উপর গণভোটের আগে তত্ত্বাবধায়ক সরকার কোনোভাবেই চালু করা যাবে না। এবং কোনো দল এই সরকারের পরিবর্তে তত্ত্বাবধায়ক সরকার চালু করার যে দাবি তুলেছে, এটা তারা কী উদ্দেশ্যে তুলেছে, তাদের কী দূরসন্ধি আছে, এ বিষয়েও প্রশ্ন তুলেছে এনসিপি। তো বর্তমান সরকারে কোনো পরিবর্তনের প্রয়োজন হলে সে বিষয়ে আপত্তি নেই এনসিপির। এনসিপি বলছে উপদেষ্টা পরিষদে প্রয়োজন পরিবর্তন হতে পারে, সেক্ষেত্রে সরকার সেটা করতে পারে, কিন্তু একেবারে সম্পূর্ণ রিফর্ম করে তত্ত্বাবধায়ক সরকার চালু করতে হবে এটার কোনো প্রয়োজনীয়তা নেই। আর জুলাই সনদ ইস্যুতে তারা বলেছে যে জুলাই সনদে তারা স্বাক্ষর করতে প্রস্তুত আছে, তবে সেটা জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া কি হয় সেটা দেখে তারপরে তারা করবে। এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য একটি সাংবিধানিক আদেশ জারি করতে হবে, যেটার সুযোগ বর্তমান সংবিধানে নেই এবং বর্তমান রাষ্ট্রপতির এই আদেশ জারি করার কোনো সুযোগ নেই। এই আদেশটি জারি করতে হবে প্রধান উপদেষ্টাকে, সেটা জুলাই অভ্যুত্থানের স্পিরিটের উপর ভিত্তি করে। আর নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও তারা প্রশ্ন তুলেছে, যেটি আপনি বলছিলেন। নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ করছে না, বিশেষ করে এনসিপিকে শাপলা প্রতীক দেয়া বা না দেয়া নিয়ে যে আচরণ করেছে, তাতে এই নির্বাচন কমিশন নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারবে কিনা এ বিষয়ে তাদের মনে সন্দেহ জেগেছে। তাই এই নির্বাচন কমিশনেরও পরিবর্তন চায় এনসিপি। তো মুজাহিদ, এই ছিল আমার কাছে যমুনায় বৈঠকের সর্বশেষ।